আরবি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস হচ্ছে রমজানুল মুবারক। এখন আমাদের সামনে সমাগত এই মাসে কিছু আমল এমন আছে যা সকল মুসলমানই অবগত এবং তার উপর আমলও, যেমন এই মাসে রোজা রাখা ফরজ, রাতের বেলায় তারাবি পড়া সুন্নাত। সাধারণভাবে মনে করা হয় যে রমজানের বৈশিষ্ট্য শুধু এতটুকুই যে এই মাসে রোজা রাখা হয় আর রাতে তারাবি পড়া হয়। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। নিঃসন্দেহে রোজা ও তারাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, কিন্তু রমজানের হক শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, বরং রমজান আমাদের নিকট এর চেয়ে বেশি কিছু দাবি করে। সেটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার জানমাল সবকিছু জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এর তাকাজা ছিল বান্দা সব সময় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে, দুনিয়ার কোনো ধান্দা এসে পড়বে না, কিন্তু এতে দুনিয়া অচল হয়ে যেত, বান্দার পরীক্ষাও যথার্থভাবে নেওয়া হতো না, আবার পুরোপুরি দুনিয়ার জন্য ছেড়ে দিলে আখিরাত বরবাদ হয়ে যেত। তাই দুনিয়ার কাজ করবার অনুমতি দেওয়ার সাথে সাথে কিন্তু সময় নির্দিষ্ট করে দিয়েছেন আখিরাতের প্রস্তুতির জন্য। তারই মধ্যে একটা হচ্ছে রমজান মাস। বান্দা বছরে 11টি মাস ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকার কারণে অন্তরের মধ্যে এক প্রকার গাফলতির পর্দা পড়ে যায়। তাই আল্লাহ তাআলা বান্দাকে একটি মাস এই জন্যই দিয়েছেন যে তুমি এই এক মাস নিজের আসল উদ্দেশ্য অর্থাৎ ইবাদতের প্রতি মনোযোগ দাও। এই জন্যই তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এই এক মাস তুমি আল্লাহর ইবাদত করো। পিছনের 11 মাস যে গুনাহ করেছো, যে গুনাহ কামাই করেছো, সেই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও, মাফ চাও। দিলের উপর গাফলতির যে পর্দা পড়ে গেছে তা অপসারিত করো। এই উদ্দেশ্যেই রমজান দেওয়া হয়েছে।